আমাদের এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলটি 65 ফ্লোর, তার মধ্যে আমরা রয়েছি 38 ফ্লোরে। আর খাবার জন্য ডাইনিং হল রয়েছে বিরাট 11 ফ্লোরে। আপনাকে লিফটে করেই খাবার জন্য সেখানে যেতে হবে। এখন আমরা গাড়ি করে চলেছি আমাদের হোটেলে। আজ রাতে আমরা আমাদের হোটেলেই রেস্ট নেব। ইভিনিংটা আজ আমাদের দারুণ কাটলো। একসাথে আমরা সকলে মিলে বেশ এনজয় করে ইভিনিংটা কাটালাম। যা হোক, আমরা গাড়ি করে চলেছি আমাদের পুরো টিম আমাদের নির্দিষ্ট হোটেলে। এই গাড়িতে যেতে যেতে ডিসকভারি অফ ইন্ডিয়ার কর্ণধার প্রদীপবাবু আমাদেরকে জানিয়ে দিলেন কাল সকালে কাউকে ফোন করবেন না, 6:30টার মধ্যে আমাদেরকে রেডি হয়ে চলে আসতে হবে 11 ফ্লোরে, যেখানে রেস্তোরাঁ রয়েছে। ওখানে ব্রেকফাস্ট সেরে 7:30টার মধ্যে হোটেলের নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে। আমরা গাড়িতে উঠব এবং সাইট সিনে বেরিয়ে যাব। এই হচ্ছে আগামীকালের আমাদের প্রোগ্রাম। আগামীকাল আমরা যে সকল স্থান ভিজিট করতে যাব তার মধ্যে অন্যতম হলো গোল্ডেন টেম্পল। এখানে রয়েছে ভীষণ সুন্দর একটি প্রাচীন বৌদ্ধ মন্দির, জিন্দিয়ান পার্ক, ইউনান প্রদেশের তাওবাদী বৌদ্ধ স্টাইল যুক্ত দেশের বৃহৎ বৌদ্ধ মন্দির এটি। কুনমিং থেকে পূর্ব মিং ফেং পর্বতমালায় অবস্থিত এই সুন্দর বৌদ্ধ মন্দিরটি। তার সাথে জিয়ান ফরেস্ট পার্ক, ওয়েস্টার্ন হিলস বা জাতীয় বন উদ্যান, জিউশিয়াং সিলিক গুহা, কুনমিং ফ্লাওয়ার, এরকম নানান সুন্দর সুন্দর সব টুরিস্ট স্পট রয়েছে। জিশান ফরেস্ট পার্ক হলো একটি বন উদ্যান যা চীনের ইউনান প্রদেশের কুনমিং সিটি থেকে 15 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। জাতীয় উদ্যানটি প্রায় 442 হেক্টর এলাকা জুড়ে রয়েছে এবং এই বিশাল এই বনভূমি একটি সুন্দর টুরিস্ট স্পট। এই সকল টুরিস্ট স্পটগুলো আজ আমরা ঘুরে দেখব এবং ভিডিওগ্রাফি করে আপনাদের দেখানোর চেষ্টা করব। পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত অদেখা অজানা সব বিচিত্র সৌন্দর্যের ভাণ্ডার, যার আকর্ষণে সমগ্র বিশ্ব থেকে ভ্রমণ পিপাসু মানুষ সারা বছর ছুটে আসেন এক অদ্ভুত উন্মাদনায়। আমরাও ছুটে এসেছি কলকাতা থেকে সুদূর এই চায়না ট্যুরে।